সরকার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জনগণ কি দেখছে? সরকার জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবে, তো এটা যদি করতো তাহলে তো আর কোনো ঘাত প্রতিঘাতের কোনো আশঙ্কা থাকতো না, বা হচ্ছে যে সরকারি দল বিরোধী দলের যে উত্তেজনা, বা হচ্ছে মানুষের মধ্যে আজকে যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, সে প্রত্যাশা নিয়ে যে হতাশা, সেটা তৈরি হতো না। এটা তৈরি তো হয়েছে সরকারের একগুঁয়েমি এবং হচ্ছে সরকারের জনগণের সাথে প্রতারণা এবং হচ্ছে বিশ্বাসঘাতকতার কারণে। মানে এমন কি দেখলেন 5 মাসে যেটা দেখে আপনাদের মনে হচ্ছে যে আসলে 5 মাস তো না, এটা তো প্রথম দিনে দেখলাম। কারণ হচ্ছে যে প্রথম দিন দেখলেন মানে শপথ না নেওয়ার কারণে? শপথ না নেওয়ার কারণে। কারণ হচ্ছে যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন তৈরি হলো, জি, যা সরকার অনেকগুলো কমিশন, 6টা কমিশন তৈরি করলেন, কমিশনগুলো রিপোর্ট দিল, সেটার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন তৈরি হলো, সেখানে দীর্ঘ আলাপ আলোচনা হলো। আজকে যিনি বলতেছেন যে সংবিধান সংস্কার সংবিধান সম্মত না, সংবিধান বিশেষজ্ঞ, সর্ববিষয়ে বিশেষজ্ঞ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সেখানে নেতৃত্ব দিলেন। তিনি তখন জাতিকে সামনে রেখে বললেন একটা গণভোট হবে, গণভোটে যদি জনগণ হায়ের পক্ষে রায় দেয় তাহলে সরকার বাধ্য থাকবে সেটাকে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে, এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। তো সেই কথাগুলো তিনি তখন বললেন। কিন্তু যখনই নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনে 2টা ভোট হয়েছে, আপনি জানেন, যে একটা হচ্ছে যে সরকার গঠনের জন্য, আর একটা হচ্ছে যে গণভোট সংস্কারের জন্য। এবং সে সংস্কার কি প্রক্রিয়ায় হবে, কোন কোন প্রশ্নে হবে, 4টা প্রশ্ন সংস্কারের, এবং হচ্ছে যে প্রক্রিয়াটা সবকিছু নির্বাচন কমিশন তার সেই ইয়ার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছে। তখন কিন্তু তাদের কোনো প্রশ্ন ছিল না। এবং সেই সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি গণভোটের পক্ষে রায় মানে সমর্থন চেয়েছেন, জনগণকে ভোট দিতে বলেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই মিলে কিন্তু গণভোটের পক্ষে তিনারা কি করেছেন বলেছেন। যদিও ভিতরে ভিতরে ভিন্ন রূপ প্রচারণা করেছেন, কোন কোন জায়গায় ভিন্ন রূপ হচ্ছে যে গণভোট না দেওয়ার জন্য এটা করেছেন। সেটা যদি হয় তাহলে 70% ভোট তো পেত না। না, কিন্তু সেটা প্রকাশ্যে বলার সাহস পান না, কারণ তাহলে তো জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে, সে আশঙ্কা ছিল। এবং সেটা দেখেছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ দাঁড়িয়ে বলছে যে নির্বাচনের জন্য, জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য তারা হচ্ছে যে সেই সময় গণভোটের পক্ষে রায় চেয়েছেন, নাহলে একটা জাতির জন্য কতটুকু দুর্ভাগ্য এবং হতাশাজনক। মানে মানুষ মানে প্রতারণা কাকে বলে। আমাদের কিছুদিন আগে দেখলাম যে সড়ক মন্ত্রী, তিনি ইয়েতে সংসদে দাঁড়িয়ে বলতেছেন যে আসলে টোল মকুব করা তো সম্ভব না, কিন্তু ভোট পাওয়ার জন্য সে সময় আমরা ভোটের আগে সেটা লজ্জাও লাগে না। একটা সরকারের মানে মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে যে আমি ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলেছি। এটা প্রতারণার একটা সীমা থাকা উচিত, প্রতারণার সীমা থাকা দরকার। রাজনৈতিকভাবে প্রতারণার সংজ্ঞায়ন যদি আপনারা চেঞ্জ করতে চান, সেটা রাজনৈতিক দলগুলো আপনারা পরিবর্তন করুন, ও জায়গায় আমরা যেতে চাই না। কিন্তু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে তো একটা টালবাহানা শুরু হয়েছিল, সেটাকে তো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, বিএনপি যদি যেটা বললেন আপনি যে নির্বাচনের প্রশ্নে সে গণভোটকে রাষ্ট্র সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে মেনে নিয়েছে, সে তো রাজনৈতিক কৌশলের পথে হাঁটবেই। যখন যেখানে আপনারা বা আপনাদের সাথে যারা ছিল তারা যেখানে নির্বাচনই চান না, তো গণতান্ত্রিক পথে আসার জন্য তো নির্বাচন অপরিহার্য। তাহলে এই কৌশলে তাদের কি ভুল ছিল? না, আমি বললি আপনার কৌশল না অপকৌশল, এটা তো একটা ধরেন অপকৌশলই। অপকৌশল তো কোনো রাজনীতি হতে পারে না। আপনি তো নির্বাচন না হওয়ার বিতর্কটা, সেটা কি কৌশল ছিল? না, বিএনপি এরকম একটা দল, মানে ওনারা খুবই জনপ্রিয়, মানে হচ্ছে যে 2-3 এখন আসন পেয়েছেন, অনেকেও বলেন যে পুরাটাই পাওয়ার কথা ছিল, হয়তো ওনাদের অনেকে এরকম দা করান যে বিদ্রোহী ছিল, এই জন্য হয়তো পায় না, সবই পাই যেত। তাহলে এত বড় দল হওয়ার পরে নিজের উপরে এতটুকু মানে কনফিডেন্স কেন থাকে না যে না ওনারা দাবি আদায় করতে পারবেন? কেন প্রতারণার আশ্রয় নিতে হয়? কেন ধোঁকাবাজির আশ্রয় নিতে হয়? কেন প্রতারণা বা ধোঁকাবাজির আশ্রয় নিতে হয়? আপনি যে কথাটা অভিযোগটা বলছেন জামাত ইসলামী নির্বাচন চায় না, এটা তো সম্পূর্ণ এটা ব্লেম দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না। কারণ জামাত ইসলামী বলছে, রাজনৈতিক দলগুলো যখন এই কথা বলছে, আমরা তো জাস্ট প্রশ্নগুলো বা প্রসঙ্গগুলো তুলে ধরি। জামাত ইসলামী তো বলছে যে আমরা ডিসেম্বরের নির্বাচন হলো আমরা রাজি, আমরা জানুয়ারিতে হলো রাজি, ফেব্রুয়ারিতে হলো রাজি, আমরা নির্বাচন চাই। কিন্তু নির্বাচন শুধু তো নির্বাচনের জন্য এতগুলো লোক জীবন দেয় না, কিন্তু আবার নির্বাচন জামাত ইসলাম যখন নির্বাচন চেয়েছে তার আগে যদি কিন্তু তবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য ফ্যাসিবাদিক সব কায়দা থেকে যাবে, সংবিধানের ফ্যাসিবাদের সব বীজ থেকে যাবে, আর আপনি শুধু হাসিনার জায়গায় তারেক রহমান বসবে, এই জন্য কি এত লোক জীবন দিয়েছে, এত রক্ত দিয়েছে? তখনও সেটা বলেছি।